গুড মর্নিং বন্ধুরা, উইকেন্ড ডায়েরিজের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। একটা সানডের গল্প বলার জন্য আমি ভিডিওটা শুরু করেছি। এই গল্পটা একটু দুপুরবেলার দিকেই শুরু হয়েছিল। লাঞ্চের পরে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু সিসি2-র উদ্দেশ্যে। কারণ একটাই, আগের দিনের কেনা জামাগুলো সেগুলো দেখতে খুবই আনফিট হয়েছিল, তো সেগুলো চেঞ্জ করার ছিল। তো আমি আর বোন দুজনে পরে বেরিয়েছিলাম। প্রথমে আয়ু আর ওর বাবা দুজনেই গাড়ির মধ্যেই রয়ে গেছিল। তো যথারীতি আমরা নিচে গেলাম এবং আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 4টে সাড়ে 4টে বাজছে। বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর মনোরম একটা ওয়েদার। এই ওয়েদারে বেসিক্যালি হাঁটতে ইচ্ছা করে, কিন্তু অত দূর তো হেঁটে বা এভাবে যাওয়া পসিবল না, তাই এভাবেই যাচ্ছি। গেট থেকে বেরিয়ে আমরা মেন রাস্তার দিকে রওনা হচ্ছি। আসলে আজকে আমাদের দিনটা অনেক কিছু প্ল্যান করে বেরিয়েছিলাম, যে প্ল্যানগুলো টোটালি দিনের শেষে এক্সিকিউট হয়নি। প্রথমে ভেবেছিলাম আমরা একটু সিসি2 যাব, ওখানে একটু শপিং করব, তারপর রাত্রে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু সেটা হয়ে উঠল কই, কারণটা বুঝতেই পারবেন। এই যে আমরা প্রায় সিসি2 থেকে একটু কাছে চলেই এসেছি, কিন্তু এই রাস্তাটায় যাওয়ার পরে হঠাৎ আমাদের মনে হলো একটু চা খেতে হবে। ততক্ষণে 5টা 15-20 বেজে গেছে। চা খাওয়ার জন্য আমরা বেসিক্যালি যাই রাজারহাটের কাছে একটা দোকানে। সেখানে বাটার চাটা খুব ভালো বানায়, 12 টাকা কাপ নেয়। তো আমরা সবাই প্ল্যান করছিলাম যে ওই চাটা যদি খাওয়া যায়। ওই চাটার দিকেই আপাতত রওনা দিচ্ছি, কিন্তু গিয়ে দেখলাম ওই চাটা আর পাওয়া যায় না। তো তারই পাশে জাস্ট টার্ন নেওয়ার পরেই একটা জায়গায় চা পাওয়া গেল। তো আমাদের গাড়িতে বসিয়ে রেখে অর্ণব চলে গেল চা আনতে। আয়ু ততক্ষণে পাপার সেটটা নিয়ে একটু পাপা হবার চেষ্টা করছে। ও পাপা হতেও খুব ভালোবাসে। আর তারপর যথারীতি ওর বন্ধুদের দেখে, মানে কাউ ডগ, এদেরকে দেখেও প্রচণ্ড খুশি। কিভাবে খুশিটা সেলিব্রেট করবে বুঝতে পারছে না। বেচারা গাড়ি থেকে বেরিয়ে যেতেও পারছে না, খুব ফ্যাসাতে পড়েছে। কি করবে বলুন? তাই ওদেরকে দেখেই মাঝে মাঝে খুশি হচ্ছে আর মজা নিচ্ছে। আমারও ভালোই লাগছে ওদেরকে দেখে এক্সপ্রেশনটা দেখতে। আমিও এনজয় করছিলাম। ততক্ষণে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবং চা খেয়ে আমরা সিসি2-র দিকে রওনা দিচ্ছি। খুব মনে এক্সাইটমেন্ট, জানি যে কালকের যা যা ড্রেসগুলো আনফিট হয়েছে বা পছন্দ হয়নি আজকে চেঞ্জ করে নেব। কিন্তু ও মা, সিকিউরিটি গার্ড বললো নাকি পার্কিংই অ্যাভেলেবেল নেই, কিছু দূরে সুপার স্টপের একটা বিল্ডিংয়ে পার্কিং করতে হবে। আমি দেখলাম থাক, কারণ কি বলুন তো, আগের বার না 7th ফ্লোরে পার্কিং দিয়েছিল। টোটাল 14টা পাক উঠতে না উঠতে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছিল। তাই বললাম ফিরে চলো, অ্যাক্সিস মলের দিকে যাব। তাই নারকেল বাগান হয়ে সোজা অ্যাক্সিস মলের দিকে গেছিলাম। অ্যাক্সিস মলের দিকে গিয়েও না কোনো জায়গা পাইনি। কি করব, হঠাৎ করে আবার চলে এলাম মুড বদল করে রোজডেলে, কারণ ততক্ষণে খুব খিদে পেয়ে গেছিল। প্রায় 6টা বাজে তখন, স্ন্যাক্সের টাইম হয়ে গেছিল। তো আয়ু যথারীতি ওর মাসিকে নিয়ে আগে টানতে টানতে চলে যাচ্ছে, কারণ এই জায়গাটা ওর খুব পরিচিত। KFC, পিৎজা হাট সমস্ত কিছু পড়ে আছে। তো ও মাসির সাথে আগে আগে আর আমরা যাচ্ছি পরে পরে। এই দেখুন মাসিকে কেমনভাবে ইনস্ট্রাকশন দিতে দিতে যাচ্ছে। আর ওর মাসি তো ওকে নিয়ে গিয়ে প্রচণ্ড খুশি। কীভাবে দুজন মিলে এনজয় করবে সেটা বুঝে উঠতে পারছে না। এর মধ্যে ওর মাসির ইচ্ছা হলো কয়েকটা ফটো তুলবে। তো আয়ুকে ওর বাবার কাছে দিয়ে আমরা ফটো তুলছি। তার মধ্যে দেখলাম যে ওরা বাবা আর মেয়ে দুজন মিলে অলরেডি KFC-তে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো যথারীতি KFC-তে ওদের অর্ডার হয়ে গেছে, তিথি এখনও অর্ডার করছিল। তো আমরা খাওয়া দাওয়া শুরু করব, কিন্তু এখনও অর্ডারটা আসতে বাকি। তো কি আসুক, ততক্ষণে দেখা যাক কি হয়। আর এর মধ্যে খাবার নিয়ে চলেও এসছে। আর আয়ু যথারীতি ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটার দিকে প্রচণ্ডভাবে ঝুঁকছে। ওর খাওয়া মানা, কিন্তু ও KFC বা পিৎজা হাট দেখলেই আগে দৌড়ে চলে যায় শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তবে আমি KFC পিৎজা হাটের থেকে পিৎজা হাটের একটা বেক পোটেটো আছে, ওটা ওকে খাওয়াই বেশি। কিন্তু ও KFC যেখানে পাবে ঢুকে চলে যায়। ও খুব খুশি হয়, তো আমরা ওকে সামান্য কিছুক্ষণের জন্য ছেড়ে দিই। তারপরে ওখানের পরে সোজা বেরিয়েও চলে গেল বাস্কিন রবিন্সে কিনা আইসক্রিম খেতে। ওর ওখানে প্রত্যেকটা জায়গা চেনা হয়ে গেছে। কি আইসক্রিম, কোথায় সিসিটি, কোথায় পিৎজা হাট, কোথায় কি পাওয়া যায় না যায় সমস্ত কিছুর নখদর্পণে।
ওই দেখুন বদমাসটা কেমন এনজয় করে করে খাচ্ছে। ভালোও লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে আবার ঠান্ডা না লেগে যায়। এর মধ্যে অর্ণব আমাকে বসে বলছে যে তুমি বসে খেয়ে নাও। আমার ওই টুকটাক অল্প খাওয়া হইলো আর কি। তারপর একটু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম একটা রাউন্ড দিতে। এই রাস্তাটা আমার খুব পছন্দের। এটা ইকো পার্কের পিছনের রাস্তাটা। এই রাস্তাটা থেকে গেলে না মনটা খুব শান্তি পায়, প্রচণ্ড ভালো লাগে। যখন খুব স্ট্রেসড হই তখন এই রাস্তাটা দিয়ে যাই, একটা হালকা গান চালিয়ে এই রাস্তাটা দিয়ে। কি যে ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। একদিন ভালোভাবে দিনের বেলা নিয়ে যাব। ওখানটা ঘোরার পর ঠিক রাত্রিবেলায় চলে গেলাম সেই বাটার চাটা খেতে। দাদা চাটা প্রচণ্ড ভালো বানায়, তবে অনেকক্ষণ পরে পেয়েছি তো তাই আর 12 টাকার কাপটা নিয়ে বললাম একটু বড় কাপ দাও। এই ভাঁড়গুলো 25 টাকা করে নিল। আমার কিন্তু ভালোই লেগেছে, 25 টাকা দাম নেই, খেয়ে শান্তি পেয়েছি। পরের একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, আবার কথা হবে। আজকের তোলা কিছু স্ন্যাপ এখানে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো মাঝে মাঝে তোলা হয়েছে স্ন্যাপগুলো। ভালো লাগলে পাশে থাকবেন। আবার একটা উইকেন্ডের গল্প নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের মতো বাই, টাটা।